স্ক্রিন শেয়ার দিলাম। স্ক্রিন শেয়ার ওকে আচ্ছা একটা কাজ করি, কালকে তো ক্লাস তো নেওয়াই হয়েছিল তাই না? এটা কি আর এক্সট্রা করে কি আমাদের দরকার পড়বে? আমি তারপরও ডেস্কটপের উপর একটা নিই, এর মধ্যে নিয়ে এর মধ্যে খালি পিডিএফ গুলো সব ডিলিট করে দিই। খালি জাস্ট আজকে খালি মেইল মার্জে যে পিডিএফ যেটা করা হয়েছে না, হ্যালো কথা শোনা যাচ্ছে? বলতেছি মেইল মার্জে যে পিডিএফ করা, হ্যাঁ সেটা আমি প্রত্যেকটাই দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এটা দেখেন আমার মেইল মার্জ করা শেষ, এটাকে আমার পিডিএফ করতে বলে। এখন পিডিএফ এ অনেকগুলো পিডিএফ করতে বলে। প্রথম পিডিএফ ধরেন যে আমাকে বলল যে ইন্ডিভিজুয়াল ভাবে তিনজনেরটা বের করো, তিনজনেরটা ইন্ডিভিজুয়াল ভাবে বের করো, তাহলে সেক্ষেত্রে কি করব? মেইল মার্জ ফিনিশ মার্জ, আর দেখেন এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, এটা অন করে নেবেন অল। আজ এটা হয়েছে, এটাকে জাস্ট সেভ অ্যাজ, এটা পিডিএফ করে নেবেন, পিডিএফ করে নেবেন। এটা কি করবেন? অল। দেখেন এখানে কি হলো, এখানে দেখেন আমি তিনজনের জন্য তৈরি করেছিলাম, এক চিঠি নাম চিঠি, তারপরে এটা হচ্ছে ইয়ে মানে সিভি আর হচ্ছে চিঠি, এখানে 6টা আসছে। এটা কটা কাজ? অল, অলের ক্ষেত্রে। তারপরে দেখেন এটা বাদ দিই, ডু নট সেভ, এটা আমার দরকার নাই। তারপরে এখন যদি বলে যে হচ্ছে ইয়ে করতে, শুধুমাত্র সেকেন্ড পেজ নিয়ে আসতে, আমি মানে ইয়ে নিব না, দুইটা পেজই নিব না, আমি শুধুমাত্র সেকেন্ড পেজেরই ওই প্রত্যেকটা পেজ নেব, তাহলে ফিনিশ। এখান থেকে দেব কি পেজ 2 দিয়ে ওকে। এটা এখন কি করব? কালকে সমস্যা আছে। এখানে দিলাম হচ্ছে এটা কি দিবে, শুধু সেকেন্ড পেজ, সেকেন্ড পেজি, সেকেন্ড পেজ। এটা কই সেভ করবে? ডেস্কটপের ভিতরে জব 1 দিয়ে, এটার মধ্যে এটা হচ্ছে সেকেন্ড পেজ নামে সেভ করবে। এখন দেখি কি হলো, এটা ক্লোজ। এজ সেকেন্ড পেজ, সেকেন্ড পেজে কি আসে? সেকেন্ড পেজে দেখেন এই মোস্তফা ভাই, সাদিয়া আর ফাবিয়া, এই তিনটা আসছে গেল। এটা শুধু সেকেন্ড পেজ। উপরেটা ছিল কি অল পেজ, যেটার মধ্যে ওই সিভিউ ছিল, চিঠিও ছিল, মানে বাংলা ইংলিশ মানে দুইটাই ছিল তিনজনের জন্য, মানে 6টা পেজ। এখন আমি চাচ্ছি যে মানে আলাদা আলাদা করে
পেজ নেবেন, সেই ক্ষেত্রে এখন ওইভাবে কোনো ফরম্যাট আমি পাইলাম না। ওটা একটা করা যায় হচ্ছে আপনার ইয়ে থেকে, আপনার এই ভিউ থেকে একটা ভাবে করা যায় আউটলাইনকে ইউজ করে, কিন্তু ওটা আমাদের সিলেবাসের মধ্যে নাই, ওটা অ্যাডভান্স কাজ। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনাকে যদি বলে যে আপনাকে এই মেইল মার্জের এটাই ইন্ডিভিজুয়াল ভাবে আলাদা আলাদা করে দেখাতে, হ্যাঁ, যদি আমার কথা কি শোনাচ্ছে? ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, যদি এরকম বলে যে এই চিঠিতে প্রথম ব্যক্তি মানে কার জন্য, মুস্তফা ভাইয়ের জন্য এই প্রথম পেজ আর দ্বিতীয় পেজ এখানে মুস্তফা ভাইয়ের নাম লেখা থাকবে, সেক্ষেত্রে কি করব, এই যে এখানে রেসিপিয়েন্ট দেয়া আছে না, হ্যালো, ফাইন রেসিপিয়েন্ট দেওয়া আছে না, জি ভাইয়া। এখানে 1 দিবেন আর প্রিভিউ রেজাল্ট দিবেন। তাহলে দেখেন এখানে মুস্তফা ভাই লেখা আসছে, মুস্তফা ভাই। এখন দিবেন কি, ফিনিশ প্রিন্ট ডকুমেন্ট। আচ্ছা, এখানে না দিয়ে আরে সেভ অ্যাজ, পিডিএফ দিয়ে এখানে দেবেন কি MOSTAFA মুস্তফা। আর দেখেন মুস্তফা ভাইয়ের জন্য তাহলে কি আসলো, আজ একটা চিঠি আর শুধুমাত্র মানে বাংলা ইংলিশ, এটা শুধু মুস্তফা ভাইয়ের জন্য, ক্লোজ। তারপর এটাকে আবার 2 করবেন, 2 করে দেখেন সাদিয়া আসলো আর চিঠি তো থাকলোই, তখন এখান থেকে আবার সেভ অ্যাজ, সাদিয়া। এইভাবে করবেন। তারপরে লাস্টে 3 নাম্বার কে, আই যায় ফাবিয়া, এখান থেকে সরি সেভ অ্যাজ, ফাবিয়া। ঠিক আছে, এভাবে করা বুঝতে পারছেন? হ্যালো, জি ভাইয়া, পারছি। এইভাবে আপনি করতে পারেন, আবার এরকমও করতে পারেন। এখানে প্রিভিউ দেওয়ার পরে এখান থেকেও আপনি প্রিন্ট, দেখেন এখানে 3 দিছি, এখান থেকে প্রিন্ট ডকুমেন্ট, এখান থেকে অল দিয়ে এটাও আপনি হচ্ছে প্রিন্ট দিলেন, দিয়ে এখানে যেহেতু ফাবিয়া ম্যাডাম লেখা ছিল FABIA ফাবিয়া 1 এ দিয়ে রাখি, কি বের হয়। এখান থেকে তো ফিনিশ মার্কস থেকে তো পিডিএফ বানালাম, তারপরে দেখি কি হয়। এটা চেক করিনি কখনো, দেখে নিন কটা, এটা তো 6টা পেজে আসছে। সেই ক্ষেত্রে আপনাকে ওই সেভ অ্যাজ ইউজ করে কাজ করা লাগবে, বুঝতে পারছেন? সেভ অ্যাজ দিয়ে কাজ করলে শুধুমাত্র এরকম মুস্তফা ভাই, সাদিয়া, ফাবিয়া এরকম আলাদা আলাদা করতে পারবেন। কথা কি মাথায় ঢুকছে? হ্যালো, এখন আপনারা ওইভাবে করে নিন। আর যখন ওই যদি যেটা মুস্তফা ভাই বললো যে প্রত্যেকটা ব্যক্তির জন্য আলাদা আলাদা করব, তখন আচ্ছা এখানে জিঙ্কে আপনি 2টা, যেমন মুস্তফা ভাইয়ের সিভি এবং চিঠি 2টাই আমি নিয়ে আসলাম। হ্যাঁ, নিয়ে আসছি না, বাংলা এবং ইংলিশ 2টা নিয়ে আসছি। আমাকে যদি বলে শুধুমাত্র বাংলাটা নিয়ে আসতে, সেটা কি পারবেন? সেটা হচ্ছে ধরেন এই যে জব 1, এটাতে সর্বফার্স্ট মুস্তফা ভাই এটা নিয়ে আসবেন। মুস্তফা ভাই কয় নাম্বারে আছে? 1 নাম্বারে। দেখেন মুস্তফা ভাই আসছে। বাংলা এবং ইংলিশ যখন আসে তখন করবেন কি, ফাইল দিয়ে
এটা এটা আরেকটা হবে করা যায় প্রিন্ট দিয়ে এই ক্ষেত্রে তখন করবেন কি পেজ দেবেন সেকেন্ড দেওয়ার পরে তাদের এটি প্রিন্ট তো পিডিএফ করাই আছে তখন দেবেন প্রিন্ট এটা কয়েকভাবে আমরা করে নিতে পারি দিয়ে রেখে দিব MOSTA মোস্তফা সেকেন্ড PAG পেজ অনলি এখন দেখেন এখানে তো দুইটা পেজই ছিল বাট এখানে যেটা আসবে মোস্তফা সেকেন্ড পেজ অনলি দেখেন এই যে দেখেন শুধুমাত্র সেকেন্ড পেজটাই আসছে এটা আসলে কি প্রিন্টের মধ্যে আমি ওই একটা পেজ নিছি এই পাশে দুইটা পেজ নিছি এইভাবে করে নিয়ে আসছি মূলত যে এটা যে আলাদা আলাদা করে যে মানে এতগুলো পেজ হ্যাঁ সেটাকে যে আমি আলাদা আলাদা করে যে পেজ বের হবে বা হচ্ছে নতুন করে ডকুমেন্ট তৈরি করবে হ্যাঁ সেটা বের করার নিয়ম হচ্ছে আপনার সেটা সহজ উপায় হচ্ছে আমাদের এই ভিউ এর মধ্যে আজ আউটলাইন এখানে এটা ইউজ করে এটা করা যায় বাট ওটা আমাদের সিলেবাসের মধ্যে নাই আর ওটা খুব ঝামেলাযুক্ত ওটা কাজ করার জন্য আপনাকে এখানে হেডলাইন ইউজ করতে হবে বুঝতে পারছেন এগুলোতে হেডলাইন ইউজ করতে হবে এরকম যে আমরা যা ডাইরেক্ট টাইপ করছি এগুলোতে কাজ করবে না ওগুলোতে অনেক ঝামেলা আছে আচ্ছা গেল আচ্ছা সবাই কি আসছেন আসছি ভালোই আছে আচ্ছা যাই হোক একটা এমনি সিম্পল ভাবে ধারণা দিই তারপর একটু কিছু বেসিক হালকা হালকা বলে যাই মাথায় যদি থাকে তা ভালো সর্বফার্স্ট আপনারা হচ্ছে NSDA হচ্ছে যেদিন যাবেন পরীক্ষা দিবেন হ্যাঁ হ্যালো হ্যাঁ ভাইয়া বলেন যেদিন পরীক্ষা দিবেন সেই দিন হচ্ছে সর্বফার্স্ট আপনাদের হচ্ছে দিবে কিছু কাগজ দিবে সেখানে আপনাদের সিগনেচার করতে বলবে তে ওই কাগজগুলো লাস্টে দেখবেন ভাইবা বা শর্ট প্রশ্ন হিসেবে কিছু প্রশ্ন লেখা থাকে বাংলায় বুঝতে পারছেন এটা কয়টা হতে পারে সেটা 10টাও থাকতে পারে 12টাও থাকতে পারে 15টাও থাকতে পারে বুঝতে পারছেন ভাইয়া যদি না দেওয়া থাকে তাইলে অ্যাসেটে তো দেওয়া ছিল না ওটা দেওয়া থাকবে এটা NSDA এর ওই যে এগ্রিমেন্ট পেপারের মধ্যে দেওয়াই থাকে এটা মূলত আপনাদের ভাইবার মধ্যে যে প্রশ্ন ধরে না হ্যাঁ এই ওইগুলোর ভিতর থেকে আপনাদের ভাইবার প্রশ্নটা ধরে বুঝতে পারছেন হ্যাঁ ভাইয়া ছবি তুলে নেওয়ার মতো সুবিধা পাওয়া যাবে কি কি মনে হয় ভাই রেকর্ড করিচ্ছি হ্যাঁ রেকর্ড করিচ্ছি ও সরি ভুলে গেছি আমি হচ্ছে সর্বফার্স্ট আপনাদের মানে অ্যাসেসর আসে আপনাকে কিছু কাগজ দিবে সেখানে হচ্ছে আপনারা হচ্ছে করবেন পরীক্ষার যা যা করতে বলবে যেখানে যেখানে টিক টিক দিতে বলবে যেখানে যেখানে সিগনেচার দিতে বলবে যেখানে যেখানে তারিখ লিখতে বলবে এবং অ্যাসেসরের নাম লিখতে বলবে সেখানে সেখানে লিখে দেবেন আর অ্যাসেসরকে কখনোই রাগাবেন না অ্যাসেসর যদি বলে যে আপনাদের যে আমি হচ্ছে নরম ভাবে খাওয়া দেখবো বা হচ্ছে এইভাবে করব বা এই সময়ের মধ্যে এই কটা দেখবো আপনারা অ্যাসেসরের যেটা মনে করেন স্বাভাবিক মনে হবে সেটা করে দেবেন হ্যাঁ অ্যাসেসরকে রাগিয়ে কোনো কাজ করবেন না অ্যাসেসরের সাথে আপনার ভালো সম্পর্ক করারও দরকার নাই অ্যাসেসরের সাথে খারাপ সম্পর্ক করারও দরকার নাই সর্বফার্স্ট মাথায় রাখবেন উনি জাস্ট আপনাকে পরীক্ষা নিতে আসছে এই পর্যন্তই ওনার দায়িত্ব চলে যাবে শেষ ওনার সাথে আর কোনো সম্পর্ক নেই কেউ আবার একটু না এক্সট্রা সম্পর্ক রাখতে চান এরকম চিন্তা ভাবনা রাখতে চান না আবার যে একটু ভাববেন যে একটু তার সাথে একটু গল্প করি সে একটু আমাকে সাথ দিতে পারে এরকমও চিন্তা ভাবনা করেন না হ্যাঁ এসব করা যায় সেটা অ্যাসেসরের আচরণের উপর নির্ভরশীল না জেনে কারোর সাথে অতটা বেশি মেলামেশা করার দরকার নাই বুঝতে পারছেন আচ্ছা ভাইয়া হ্যাঁ ব্রেক টাইমের কথা আমরা কি অ্যাসেসরের কাছে বলবো যে যদি সেটা যাই ওটা আরো দেরি আছে এটা সর্বফার্স্ট লেখালেখি সব কাজ করে নেবেন তারপরে আপনাদের
1 ঘন্টা বা 45 মিনিটের জন্য এমসিকিউ দিবে। যদি 45 মিনিটের জন্য এমসিকিউ দেয় তাহলে আপনাদের এমসিকিউ মনে হয় 25টা আসবে, আর যদি 1 ঘন্টার জন্য দেয় তাহলে আপনাদের এমসিকিউ 30টা আসবে। আর এমসিকিউ এর মধ্যে আপনার এমসিকিউ আসবে ধরেন 20টা এমসিকিউ আর 10টা ওরাল প্রশ্ন, বা 25টা এমসিকিউ 5টা ওরাল প্রশ্ন। বেশিরভাগ 20টা এমসিকিউ 10টা ওরাল প্রশ্ন এরকমই হয়, বা এরকম হতে পারে 20টা এমসিকিউ 5টা ওরাল প্রশ্ন। যাই হোক 20টা এমসিকিউ থাকবে মিনিমাম, এটুকু আশা করতেই পারি, এটা আপনাদের মাথায় রাখেন। আর এমসিকিউ সবাই একে অপরকে হেল্প করার চেষ্টা করবেন, আর কথাবার্তা কম বলবেন, অ্যাসেসরকে মানে রাগাবেন না। তারপরে এমসিকিউ যেভাবে হোক একে অপরকে হেল্প করার পরে 5 মিনিট আগে পরীক্ষা শেষ হওয়ার, মনে করেন 1 ঘন্টা যদি সময় হয় 55 মিনিট পর আপনারা হচ্ছে কাগজটা জমা দিবেন। বুঝতে পারছেন? হ্যালো। আর এমসিকিউ দেওয়ার আগে আপনাদের সাথে যে এগ্রিমেন্ট যে কাগজটা দিবে সেই কাগজের লাস্টে দেখবেন কিছু প্রশ্ন থাকে, ওটা মূলত ভাইবার জন্য সিলেক্ট কিছু প্রশ্ন থাকে, আপনাদের ওখান থেকে ভাইবা ধরতে পারে, আপনারা সেটা মাথায় রাখেন। আচ্ছা, এমসিকিউ গেল। এমসিকিউ যাওয়ার পরে আপনারা এখন যারই এমসিকিউ ভালো হোক খারাপ হোক, হ্যাঁ, দেখার বিষয় না, একে অপরকে তো হেল্প করবেন। তারপরও এমসিকিউ নিয়ে সর্বফার্স্ট একটা কথা বলে নি। এমসিকিউতে আপনারা ঠিক ভুল, হ্যাঁ, যাই হোক বা এটার কাছাকাছি যেতে পারে, প্রত্যেকটাই টিক দিবেন, প্রত্যেকটাতে অ্যান্সার করতে হবে। কোন মনে করেন ধরেন আপনি 25-এর মধ্যে 24 পাইছেন, 24টাই কারেক্ট অ্যান্সার দিবেন, 25 নাম্বারটা আপনি পারেননি তাই ওটা ফাঁকা রেখে আসছেন, তাহলে আপনি কিন্তু ফেল, নট ইট। বুঝতে পারছেন? আপনি ওই সম্পর্কে জানেনই না, আর জানেন বা ভুল মানুষ ভুল হতেই পারে, কিন্তু আপনাকে প্রশ্নগুলোতে টাচ করতে হবে। বুঝতে পারছেন? আবার এরকমও হয় অ্যাসেসরের যদি মাইন্ড যদি ভালো হয়, প্রশ্ন যদি অ্যান্সার যদি কাছাকাছি যান, সেক্ষেত্রে করবে কি আপনাকে পাস করানোর জন্য ওইটুকু ছাড় দিয়ে নাম্বার দিয়ে পার করে দিতে পারে, কিন্তু আপনি টাচই করেননি তখন কিন্তু আপনাকে নাম্বার দিবেই না। বুঝতে পারছেন? আবার অনেকে এটা বলতে পারে আমি যদি ভুল টাচ করে থুই তাহলে তো আমার কি করবে, বের মানে ওটা তো কাটাই দিল, ওটা তো নাম্বার দিবে না। অ্যাসেসর তার নিজে ঠেকা পড়ে আপনার জন্য আর লিখে দিবে না, লিখে দিয়ে তার আপনাকে নাম্বার দিবে না, এটা মাথায় রাখেন। আর এমসিকিউ যদি ফাঁকা রাখেন তাহলে কিন্তু অ্যাসেসর চাইলে আপনাকে ডাইরেক্ট এমসিকিউ এতে ফেল দিতে পারে, আপনি এখন 25-এর মধ্যে 24 পাইলেও ফেল। বুঝতে পারছেন? আর পরীক্ষা দিতে যে আজ মানে এক্সট্রা কোনো টেনশন নেবেন না। সর্বফার্স্ট মাথায় রাখেন, হতে পারে আপনি পরীক্ষায় ফেল করতে পারেন, এর জন্য তো আপনার থেকে কোনো মানে শাস্তি দিবে না। এটা তো আদালত না যে কেসে হেরে গেলেন যে আপনাকে মানে কারাগারে বন্দি করে দিবে, এরকম তো সিস্টেম না। এবারে হলো না, পরের বারে আপনি চান্স, পরের বারে পরীক্ষা দিয়ে মানে যে যে বিষয়ে ফেল করবেন পরের বিষয়ে সেটা পাস করে নিন, কিন্তু এবারে চেষ্টা করবেন যে কটা বিষয় পাস করতে পারেন পাস করে নিলেন। এটা আপনার গেল এমসিকিউ ধাপটা, তাই না? এমসিকিউ যাওয়ার পরে আপনাকে 15-20 মিনিটের জন্য হচ্ছে ইয়ে দিবে, ব্রেক দিবে, তারপরে আপনার ওয়ার্ড, এক্সেল বা পাওয়ার পয়েন্ট, হ্যাঁ, এই 3টা ধাপ দিল। তে এর কারণে আপনার অ্যাসেসর এরকমও বলতে পারে যে 1 ঘন্টা করে দাও, মানে হচ্ছে 1 ঘন্টা আপনি ওয়ার্ড করেন বা পাওয়ার পয়েন্ট করেন বা এক্সেল করেন। অনেক অ্যাসেসর বলে যে যা পারে তাই শুরু করতে পারো, হ্যাঁ, আবার অনেকে বলে পাশাপাশি কেউ একই জব করতে পারবা না, আবার এরকমও বলে যে সর্বফার্স্ট তোমরা ওয়ার্ডই করো, হ্যাঁ, কিন্তু মূলত নিয়ম হচ্ছে আপনাদের ইচ্ছা, আপনার যার যেটা আগে করতে মন চায় আপনি সেটা করতে পারেন। বুঝতে পারছেন? কিন্তু অ্যাসেসরের অনেকে বলে যে না পাশাপাশি করে যদি দেখে দেখে লেখে, সেক্ষেত্রে আপনারা কিন্তু আমি বলবো যারা পারেন এক্সেল তারা এক্সেল শুরু করবেন, আর যারা পাওয়ার পয়েন্ট পারেন ভালো তারা পাওয়ার পয়েন্ট শুরু করবেন। বুঝতে পারছেন? ওয়ার্ড কেউ আগে শুরু করবেন না, তার মূল কারণ 1 ঘন্টার মধ্যে কিন্তু ওয়ার্ডের বেশি লেখা সম্ভব মানে শেষ করা যায় না, মেইল মার্জেরও কাজ থাকে,
আর এক্সেলের মধ্যে এখন ধরেন আমি একটা ডেমো কোশ্চেনই নিই। আচ্ছা, ডেমো কোশ্চেন নিলাম, ধরেন এটা আপনাদের জবে আসছে। এখন আপনি সর্বফার্স্ট একজন বলেন যে আপনি কোন জবটাই করবেন, ধরেন আপনি এই পুরো জবটাই পাইছেন। আর এই শুনেন, এই জবের মধ্যে মানে এই প্রত্যেকটা জবই পাই, এই জবের মনে পুরো একটা সেটই দিবে আপনাকে। এই পুরো সেটটা আপনি একবার চেক করে নেবেন যে প্রত্যেকটা পৃষ্ঠার স্পষ্টভাবে এরকম আছে কিনা, এইরকম একটা স্যাম্পল আপনাকে দিবে। বুঝতে পারছেন? আপনাকে দেখবেন প্রত্যেকটা পেজ মানে স্পষ্টভাবে দেওয়া আছে কিনা। বুঝতে পারছেন? তারপরে এখন আপনার কাজ, এখানে দেখেন জব, আর দেখেন স্প্রেডশিট 4 যেটা আছে, হ্যাঁ এটা জব 4। এই শিটটা মানে এই কাজটা কিন্তু আপনাদের ফার্স্ট টাইমে করতে হবে না, এটা কিন্তু সবার লাস্টে কাজ, এটা অনলাইন প্ল্যাটফর্মের কাজ। তার আগে আপনাদের হচ্ছে পিসির নেট বন্ধও রাখতে পারে, সেটা আলাদা বিষয়। এখন প্রথমে আপনি বলেন ওয়ার্ড এক্সেল আগে করবেন নাকি পাওয়ার পয়েন্ট আগে করবেন? ওয়ার্ড আগে করবেন না, বলেন। এক্সেল আগে করব ভাই, এটা সহজ এক্সেল। আচ্ছা, যদি ধরেন এক্সেল আগে করবেন, তাহলে এক্সেলের শুরুতে এই যে এই পেজে আসবেন। এই পেজে এসে দেখবেন কি কি করতে বলছে, এই জিনিসটা ভালোভাবে পড়বেন। ডি ড্রাইভে সেভ করতে বলছে, তার মানে প্রত্যেকটা জবে কিন্তু ডি ড্রাইভে সেভ করতে হবে। ওখানে আপনার নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার অত বড় ওটা দেয় না। ধরেন আপনারা 12 জন পরীক্ষা দিচ্ছেন বা 24 জন পরীক্ষা দিচ্ছেন, ও আপনারা তো 12 জন পরীক্ষা দিবেন, তো আপনাদের একটা সিরিয়াল বলে দিবে যে 05, 01, 03, 06 এরকম 1 থেকে 12 সিরিয়াল বাই। আপনার সিরিয়াল যত এবং আপনার নাম ওই দিয়ে একটা ফোল্ডার তৈরি করবেন। যে ডি ড্রাইভে করতে বলে তো ডি ড্রাইভ, আর অনেকে পিসিতে দেখবেন ডি ড্রাইভ নাই, যেহেতু ট্রেনিং সেন্টার ওখানে ডি ড্রাইভ নাই, এসএসডি কার্ড দেওয়া আছে, সেজন্য সি ড্রাইভের উপর বা ডেস্কটপের উপরও কল লাগতে পারে। তো সেটা অ্যাসেসরকে বলবেন যে স্যার ডেস্কটপের উপরেই করি, আমার ডি ড্রাইভ নাই, ইচ্ছা ওটা অ্যাসেসরকে বলবেন, অ্যাসেসর যেটা বলবে সেটার উপর ভিত্তিতে কাজ করবেন। তো ডেস্কটপের উপর যদি করেন এটা ফোল্ডার দিবেন, তারপরে করবেন কি তার ভিতরে আরেকটা ফোল্ডার দিবেন জব 2 দিয়ে এক্সেলের এই কাজগুলো করবেন। ধাপ সিরিয়াল বাই কাজ করে যাবেন, প্রত্যেকটা রুলস এগুলো সবকিছু করে যাবেন। করে যাওয়ার পরে এখন করবেন কি, আবার এই কাজ করে যাওয়ার পরে আপনাকে আবার এখানে এসে দেখতে হবে কি কি ধাপ বাকি আছে। এখানে দেখেন এক্সেলের মধ্যে পাসওয়ার্ড দিতে বলছে, পাসওয়ার্ড কি দিতে পারেন? হ্যাঁ, পাসওয়ার্ড কিন্তু দিতে হয় ফাইলের ওই ফাইল ইনফো থেকে প্রোটেক্ট ডকুমেন্ট ওখান থেকে। আচ্ছা, তারপর সেভ থেকে এক্সএলএসএস আর সিএসভি এই দুই ভার্সনে সেভ করতে পারেন? আচ্ছা, এটা করে নেবেন। আর এখানে দেখেন পিডিএফ প্রিন্টার থেকে পিডিএফ করতে বলছে, তার মানে এক্সেলের মধ্যে কয়েকটা কাজ আছে। একটা তো জব কমপ্লিট করছেন, এটা 9 নাম্বার পর্যন্ত শেষ হবে। তারপর আরেকটা কাজ পাসওয়ার্ড দিতে হবে, এক্সেল আর সিএসভি দুইটা ভার্সনে সেভ করতে হবে, ভ্যালু কাপের কাজ করতে হবে, পিডিএফ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা কথা, অনেকগুলো জবে দেখবেন এরকম জব শিটের তো কাজ দিছেই, এই কাজ শেষ, কাজ করার পরেও দেখবেন এই এখানে দেখবেন বলে কপি দা সেকেন্ড, মানে এটাই কপি করে আরেকটা বের করো যেটার নাম ফিল্টার দাও, তারপর ফিল্টার অ্যাড করো। হ্যাঁ, এটা কিন্তু এইখানে বলা থাকে, বুঝতে পারছেন? এক্সেলে এরকম আপনাদের জব করানো হয়েছে, মনে আছে? হ্যালো, ভাইয়া ফিল্টার মনে হয় করা হয়েছে না? ফিল্টার করা হয়েছে, ম্যাক্সিমাম মিনিমাম আছে, এরকম বেশ কয়েকটা জবের মধ্যে ফিল্টার অ্যাড করতে বলে, ওরকম জব আছে। দেখেন আমার এক্সেলের মধ্যে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, তার মধ্যে ফিল্টারের ভিডিও আছে। যাই হোক, ওইরকম ফিল্টার অ্যাড করতে বলে কপি করে, ওই জিনিসটা কিন্তু এখানে লেখা থাকে। অতএব এই পেজটা ভালোভাবে দেখে কাজটা সম্পূর্ণ করবেন, এটা এক্সেলের কাজ, বুঝতে পারছেন? আর এক্সেলের কাজ করতে 30 মিনিট সময় লাগতে পারে। সম্পূর্ণ কাজ করে যাওয়ার পরে একে অপরকে হেল্প করার চেষ্টা করবেন। কেউ যদি এক্সেলে কোনো কিছু না পারে বা কোনো কিছু যদি মনে করতে না পারে, সেটা ওই সময় ধাপে ধাপে পার করে দেবেন, নিজের ক্ষতি না করে। বুঝতে পারছেন? হ্যালো, জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা,
এক্সেল এর মধ্যে এখানে কয়টা টপিক ছিল? একটা হচ্ছে আপনাদের জব করতে হবে, এখানে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড কিন্তু অনেক সময় ওয়ার্ডেও চাই। হ্যাঁ, পাসওয়ার্ড দিতে হবে এক্সেল এক্সেস আর সিএসভি, এটা আমরা করব সেভ এর মাধ্যমে। আর পিডিএফ করব পিডিএফ প্রিন্টারের মাধ্যমে। ধরেন আপনার এক্সেলের মধ্যে দেখেন আলাদা প্রিন্টের, এখান থেকে পিডিএফ প্রিন্টার ইউজ করে আমরা প্রিন্ট দিব। আর এখানে এখানে ফিল শিট 1 পেজ, এটা দিলে প্রত্যেকটা লেখা 1 পেজের মধ্যে চলে আসবে। কারণ কেউ পিডিএফ যদি দেখেন 1 পেজের মধ্যে আটেনি, 2 পেজ হয়ে যাচ্ছে, তখন আপনারা এই কাজটা করবেন। এটা হচ্ছে এক্সেলের বিষয়। আর এক্সেলের যেটা সূত্র, হ্যাঁ এক্সেলের সূত্র ওইভাবে এখন বলা সম্ভব না, কিন্তু তারপরেও আমি হচ্ছে ওই ডেটা ভ্যালিডেশনের কিছু সূত্র শেষের দিকে বলবো, বুঝতে পারছেন? এটা গেল এক্সেল। এক্সেলের পরে যদি পাওয়ার পয়েন্টে যান, পাওয়ার পয়েন্টের মধ্যে ধরেন পাওয়ার পয়েন্ট দিছে, এটা বুঝতে পারতেছেন কি? এটা এই জিনিসটা বুঝছেন, পরীক্ষার আগের দিন কাজ যদি নাও করেন, এই জিনিসটা মাথায় রাখেন আপনার কোন কোন কাজগুলো আছে না আছে, দেখবেন সবকিছু করছেন, পরে দেখেন এই সেভ অ্যাজ এর কাজগুলোই করেননি, পিডিএফ কিছু করেননি। আচ্ছা, তারপরে দেখেন এই পাওয়ার পয়েন্টে আসে, এই জিনিসটা মাথায় রাখবেন, এখানে যা যা করতে বলবে সেসব করবেন। এখানে তো পিডিএফ করতে হবে, তার আগে মাস্টার স্লাইড ইউজ করতে বলে, তারপরে এটা কিন্তু জব 3 এর মধ্যে সেভ করতে হবে। পিপিটিএক্স আর এমপি4, এমপি4টা কি? ওই যে ভিডিও করতে বলে না, এটা কিন্তু রিসেন্টলি করাইছি, মাথায় যেন থাকে। আর প্রিন্টার, এটা ওই যে 1 পেজের মধ্যে 4টা, এটা তো করতে পারেন তাই না? হ্যাঁ ভাইয়া পারি। 1টা 2টা 4টা, তারপরে 6টা আর 9টা, যেটাই বলুক সেটাই কিন্তু করতে পারবেন। এটা কিন্তু হ্যান্ড আউটের ওটা, যাই হোক। তারপরে এখন এই পাওয়ার পয়েন্ট করার সময় আপনাকে কিন্তু সর্বফার্স্ট স্লাইড মাস্টারের জায়গায় এই ডিজাইনটা করতে হবে। এটা করে দেখাইছি না? হ্যাঁ করে দেখাইছেন। ওকে, তারপর থেকে আপনাদের যদি মনে হয় যে প্রত্যেকবার এখানে নাম চেঞ্জ করবেন, তো ওইভাবেও করে যেতে পারেন, না চাইলে নাও করতে পারেন। কিন্তু এই যে ডিজাইন করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, এই এখানে যখন দিবেন নিচের দিকে যেখানে পেজ নাম্বার আছে, বা হচ্ছে পেজ নাম্বার বলতে কি স্লাইড নাম্বার আছে আর তারিখ আছে, ফুটার আছে, সেই সব জায়গায় কি করতে হবে? শেপটাকে সিন টু ব্যাক, আর ওই যে আপনার যে শেপ মানে পেজের স্লাইড নাম্বার বা তারিখটা, ওটা কি করতে হবে? গাঢ় করে দিতে হবে। এটা একটু মনে রাখেন, মনে থাকবে তো? হ্যাঁ মনে থাকবে, তাছাড়াও তার আগে তো অবশ্যই দেখবো, একবার হলো চোখ বোলাবো। হ্যাঁ, কারণ কি লাস্টে যে দেখবেন যে পেজ নাম্বার দিবেন, কিন্তু পেজ নাম্বার এক জায়গা তো দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? ওই যে আপনি যে ডিজাইন করে করছেন কি এই শেপটা পেজ নাম্বারের মানে স্লাইড নাম্বারের উপর দিয়ে রাখছেন, যার কারণে স্লাইড নাম্বার আছে কি না কিছুই দেখা যাচ্ছে না, কারণ এটা মাস্টার স্লাইডের মধ্যে ওটা ঢেকে গেছে। ডিজাইন তো আপনি ওইভাবে করে রাখছেন, এটা কিন্তু মাথায় রাখেন। আচ্ছা, এটা কিন্তু পাওয়ার পয়েন্টের কাজ। আর পাওয়ার পয়েন্টের মধ্যে এক স্লাইড থেকে আরেক স্লাইডে যাওয়া, এটা হচ্ছে আপনার হালকা এখানে দেখিয়ে দিই। পাওয়ার পয়েন্টে লেখালেখি যাবতীয় সব হোমের মধ্যে পাবেন, ইনসার্ট থেকে সব কিছু নিয়ে আসতে হবে। আর এখান থেকে ডিজাইন, এই ডিজাইনে অতটা কাজ নাই, এগুলো সব রেডি হয়ে থাকে। এখন যদি কেউ এডিট করে চেঞ্জ না করে, ট্রানজ্যাকশনের কাজ হচ্ছে ওই যে এক স্লাইড থেকে আরেক স্লাইডে যাওয়া। এখানে ডিউরেশন ঠিক করে দিতে পারেন যে হচ্ছে কতক্ষণ ধরে থাকবে। অ্যাপ্লাই অল দিলে প্রত্যেকটা স্লাইড এখানে যে ডিজাইন করবেন সেটা প্রত্যেকটা স্লাইডে যাবে। এই অন মাউস ক্লিক, এটা যদি অন থাকে তাহলে মাউস ক্লিক করলে এক স্লাইড থেকে আরেক স্লাইডে যাবে, না ছাড়া যে স্লাইডে আছে সেই স্লাইডে থেকে যাবে। আর এটা তুলে দিয়ে আফটার দিলে এখানে যে সময়টা দিবেন সেই সময়টাই পরে স্লাইডে যাবে, বুঝতে পারছেন? তারপর অ্যানিমেশনের কাজ হচ্ছে
এখানে যে অবজেক্টটা নিয়ে আসবেন সেই অবজেক্টটা কিভাবে নিয়ে আসবেন বা কিভাবে কাজ করবে বা কিভাবে ঘুরবে ফিরবে সেটা কিন্তু সেট করা হয়। এখানে একটা অ্যানিমেশন অবশ্য দেখানো হয়েছিল না, কিন্তু আগের ব্যাচগুলো দেখছে এরকম একটা জব ছিল। সেই জবটা ধরেন আমি এটার অ্যানিমেশনটা দিব, এই অ্যানিমেশনটা আমি কাস্টমাইজ করব এইরকম। সরি, এখন দেখেন এটা কাস্টমাইজ করছি না। এখন দেখেন এটা হচ্ছে, এখন যদি আমি প্লে করি, দেখছেন এটা কিন্তু এদিকে 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 গিয়েছিল। এটা কিন্তু এই কাস্টম পাথের কাজ করেছি। যাই হোক, এটা আপনি আরেকটা ভাবে করতে পারেন, মোশন পাথ। এখানে তো ডাইরেক্ট ইয়ে দেয়া আছে, এডিট করব কই থেকে। যাই হোক, এটা এখান থেকে এরকম করে নিয়ে এরকম এরকম করে ছেড়ে দিলেই আপনার হচ্ছে। এটা আগে একটা শেপ নিতে হয় না? হ্যাঁ হ্যাঁ, এর শেপ তো একটা নিয়েই রাখছি, ওটার উপরে আরেকবার করে দেখালাম। এরকম একটা কিন্তু জব আছে, ওটা দেখাইছিলাম না তাই মনে হলো এইজন্য। আচ্ছা আচ্ছা, অ্যানিমেশনের কাজ আপনি তো অনেকগুলোই করছেন। অ্যানিমেশনের মধ্যে দেখেন স্টার্ট উইথ প্রিভিয়াস, তারপরে ইফেক্টের অপশনের মধ্যে আমি এখান থেকে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ করতে পারি। অ্যানিমেশনে এখানে ইফেক্ট ইয়ে করতে পারি। এখানে কিন্তু দেখেন টেক্সট আছে, এই টেক্সটের কারণে আমি কি করতে পারি, একটা ওয়ার্ড এক এক করে যাবে বা একটা অক্ষর এক এক করে যাবে বা পুরো সেন্টেন্সটা একসাথে যাবে, এটা কিন্তু এখান থেকে সেট করি। টাইমিং এর মাধ্যমে কত সময় ঘুরবে আর রিপিট কয়বার ঘুরবে, হ্যাঁ কয়বার রিপিট হবে, এখান থেকে দেখেন আনটিল নেক্সট ক্লিক বা স্লাইড ইন্ড, এটা কিন্তু আছে, এটা মাথায় রাখেন। এটা সিলেক্ট করতে হলে ওটা সিলেক্ট করে দেবেন। স্লাইড শো, এটা বিগিনিং কন্টিনিউয়াস, আর এখানে একটা সেটআপ শো আছে। যদি কখনো বলে যে সেটআপ লুপ আর কন্টিনিউয়াসলি আনটিল স্কিপ, এটা অন করে দাও, তাহলে এটা অন করে দিবেন। এটা কই লেখা থাকবে সেটা কিন্তু আপনার এই যে এইখানে আছে না, এই স্লাইড শোর পরে এইখানেই লেখা থাকবে, বুঝতে পারছেন? এটা কিন্তু এইটুকুর মধ্যেই লেখা থাকবে, এটা মাথায় রাখেন। এটা যে অনেক দূরে লেখা থাকবে তা না। গেল রিভিউ ভিউ, আর এখানে তো মাস্টার স্লাইডের মধ্যে তো দেখছেনই কি কি কাজ করা লাগে। পাওয়ার পয়েন্টের এখানে ওইটা তো জানিনি, পিডিএফ করা। পাওয়ার পয়েন্টে আর কোনো কিছু জানার আছে? হ্যালো, না ভাইয়া। আচ্ছা, পাওয়ার পয়েন্ট গেল। তারপরে আপনার কাজ হচ্ছে ওয়ার্ড। ওয়ার্ডের মধ্যে যে পাসওয়ার্ড দিতে বলে পাসওয়ার্ড দিবেন, যেখানে সেভ করে তারপর লেখার আপনার এই যে এই সিরিয়াল বাই ধাপ পূরণ করে যাবেন। ইংলিশটা চেষ্টা করবেন 30 মিনিটের আগে কমপ্লিট করা। হ্যাঁ, এগুলোর মধ্যে তো ওইভাবে ডিজাইন থাকে না, তো অতএব ডিজাইনের টেনশন করেন না, দুই একটা শেপ নিয়ে আসার লাগলে লাগতে পারে। হ্যাঁ, আর কিছুদিন আগে একটা ইয়ে দেখলাম, সেটা মনে হয় না খুব প্যারাদায়ক, ওটা এখনো ইয়েই করা হয়নি। আর এই বাংলা লেখার সময় সর্বফার্স্ট প্রাপক লেখার পরে মেল মাঝের কাজটা আগে কমপ্লিট করে নেবেন। এই পাশে কোনো লেখা থাকবে সেগুলো লিখে নেবেন, তারপরে এই লেখাগুলো চাইলে পরেও লিখতে পারেন। মেল মাঝের কাজ করে নিয়ে তারপরে আস্তে ধীরে না, স্বাভাবিকভাবে এগুলো লিখতে থাকবেন। যখন আপনার মনে করেন ওই দুটো জব শেষ, অ্যাসেসর যখন বলবে আপনাকে যে টাইম শেষ, এবার সব স্টপ করো, ঠিক সেই সময় আপনি করবেন কি, ওই যে এইখান থেকে ধরেন এই পর্যন্ত লেখা হয়েছে, এই কটা লিখতে পারেনি, তখন এইটুকু লেখা কপি করে এখানে আবার নিয়ে আসবেন, নিয়ে এসে একটু বড় করে নেবেন। বড় করে নিয়ে মনে করেন
এইটুকু লেখাটা কপি করে নিয়ে এসে আবার এখানে নিয়ে আসবেন, নিয়ে একটু বড় করে নিলেন। বড় করে নেওয়ার পরে করবেন কি, ওই যে মেইল হলো আপনাকে যেসব পিডিএফ করতে বলে, আরে এখানে এখানে কি বলছে দেখেন, ডক্স পিডিএফ, হ্যাঁ এগুলো করতে বলে না, তারপরে 3 জনকে পাঠাতে বলে। হ্যালো, হ্যাঁ ভাইয়া এগুলো করে নেবেন, বুঝতে পারছেন? এটা কোন মুহূর্তে, একদম শেষ মুহূর্তে এসএসও যখন বলবে যার সময় নাই এই সময় শুরু করবেন। আর কারো যদি হাতের স্পিড আগে হওয়ার কারণে যদি করে নিতে পারে তাহলে সে করে নিতেই পারে, সেটা নিয়ে সমস্যা নেই। গেল, এরপরে আছে কি লাস্টে হচ্ছে জব 4, আর জব 4 এর তো এক্সট্রা করে আমরা আপনাদের দেখাইছি যে ওটা কি করতে হয়। এখন এটা বাদ দেন, তারপরে আপনাকে আরেকটা ধাপ বলি, সেই ধাপটা হচ্ছে আপনাদের হচ্ছে যেহেতু টিফিন টাইম বা খাওয়া দাওয়ার একটা সময় আছে, হ্যাঁ এই সময় করবেন কি হচ্ছে আপনারা ওই ওয়ার্ড বা মানে এক্সেল বা পাওয়ার পয়েন্ট, হ্যাঁ এই দুইটা করার পরে আপনারা হচ্ছে ব্রেক টাইম পাবেন, সেইটুকু করার পরে আসে আপনারা একে অপরের সাথে ডিসকাস করে নিন, বুঝতে পারছেন? আর ওটার গভীরতা এখানে না বলি, ওটা আপনারা নিজেরাই একে অপরকে বলেন যে কোন কাজটা পারেননি বা কোনটা কঠিন আছে, কারণ অ্যাসেসর কিন্তু পরীক্ষার হলের মধ্যে আপনাদের ওইভাবে কিছু ডিসকাস করতে দিবে না। কিন্তু আপনারা যখন ওই যে খাওয়া দাওয়ার জন্য বের হয়ে যাবেন তখন একে অপরকে বলবেন যে আমি এই জিনিসটা পারিনি বা ওই জিনিসটা করিনি। চাইলে আপনারা সারা যখন খাবারে দিবে বা আপনারা যখন আপনাদের তো কেউ খাবার দেবে না, আপনাদের নিজেরই খাবার কিনে নিয়ে আসতে হবে। এটা আপনারা বাইরে চাইলে অর্ডার দিয়ে রাখতে পারেন হোটেল থেকে থেকে। সেই সময় আপনারা করবেন কি, তখন ওই খাওয়ার সময় একে অপরকে ডিসকাস করতে পারেন যে এই জিনিসটা কে কিভাবে করলো বা আমি পারিনি, কেউ একটু বলে দিও, বুঝতে পারছেন? এখন বলেন জব নিয়ে কোনো কিছু, হ্যাঁ বলেন। এটা এটা অনেক সময় অ্যাসেসর দেয়, আসলে কি ওনাদের সময় হচ্ছে কি যেন পড়ছিল, সামনে ঈদ না, হ্যাঁ সামনে ঈদ ছিল, রমজান মাসের মধ্যে ওনারা পরীক্ষা দিছে, আর পরীক্ষার সময় ওনাদের খাওয়া দাওয়ার কি টাইম থাকবে? বরঞ্চ অ্যাসেসর চাইছিল যে নামাজের আগে যেন হয়ে যায়, নামাজটা একটু পরে পড়ে নিয়ে পরে খালি ভাইবা দিয়ে ছেড়ে দিতে চাইছিল, এরকম আর কি, বুঝতে পারছেন? আচ্ছা এখন 4 মিনিট আছে। না আপনারা তো রোজা নাই, শুনেন আপনারা তো রোজা নাই, আপনারা যাবেন সেই 7 সকালের দিকে, হ্যাঁ 9টাতে পরীক্ষা হবে এরকম। তাই আপনারা বলবেন যে স্যার আমরা অনেক সকালে আসছি, এখনো খাওয়া দাওয়া করিনি, আমাদের পক্ষে আর সম্ভবই না, বা নামাজের সময় আছে, তখন এটা অ্যাসেসররাও বুঝে, ওনারাও মানুষ, বুঝতে পারছেন? রোজা থাকা অবস্থায় একরকম, আর রোজা না থাকলে আসলে কি, রোজা থাকলে কি আল্লাহর রহমতে আর ক্ষুধাটা লাগে না, সহ্য করা যায়। আর যখন এই রোজা থাকি না তখন একটু মনে হয় খাচ্ছি না কেন, অবশ্য আমার কিছুই মনে হয় না। যাই হোক, ওই আপনারা এক্সেলের যে বিষয়টা, এক্সেলের হচ্ছে ওদের ডেটা ভ্যালিডেশনের মধ্যে যদি বলে হলো ইউনিক করতে, বুঝতে পারছেন? ইউনিক করতে সূত্র ইউজ করবেন কাউন্টিভ। তারপরে আচ্ছা এটা নিয়ে তো আমি আপনাদের তো করাইছিলামই, হ্যালো এটা তো আমি আপনাদের করাইছিলামই যে কাউন্টিভ ইজ যদি শুধুমাত্র নাম্বার বসাতে চাই তাহলে ইজ নাম্বার, আর যদি আমি সংখ্যা বসাতে চাই তাহলে হবে লেন, বুঝতে পারছেন? আর আপনাদের হচ্ছে ওই রাইটে যদি কোনো সংখ্যা বসাতে চাই তাহলে হবে লেফট, না লেফট, যদি লেফটে বসাতে চাই লেফট ফার্স্ট ব্র্যাকেট ওই সেল কমা, তারপর কয়টা সংখ্যা বসাবো সেই সংখ্যা, তারপর ব্র্যাকেট ক্লোজ করে তারপর এর মধ্যে আপনার হচ্ছে কি লেখা বসবে সেটা লিখতে হয়। এটা দেখেন আপনাদের হচ্ছে ইয়েতে ভিডিও দেওয়াই আছে, আপনাদের জন্যই দেখেন ইউটিউবে চ্যানেলে দেওয়াই আছে এনএসডিএফ ফর এপ্রিল, এটার মধ্যে যতগুলো ভিডিও আছে প্রত্যেকটাই দেখে নিন।
এটা আপনাদের জন্য একদম সিএল বাই করা আছে, ফার্স্টে ওয়ার্ড দেওয়া আছে, তারপর প্রত্যেকটা এক্সেল দেওয়া আছে, তারপর পাওয়ার পয়েন্ট দেওয়া আছে, আর সবার লাস্টে দেওয়া আছে জব 4। জব 4এরটা খালি একবার দেখলেও আপনাদের হয়ে যাবে। জাস্ট এক্সেলটা বেশি করে দেখেন, পাওয়ার পয়েন্ট 2 দিন আরেকবার দেখেন, 2 দিন বা 1 দিন। আর ওয়ার্ডটা এখন এটা আপনাদের টাইপিং এর স্পিডের উপর। আর যেসব কাজ আছে এগুলো সব ইজি, এগুলো কঠিন কোনো কিছু না, খালি মেইল মাঝের ওই ধাপগুলো একটু মাথায় রেখে নিন। আর কোনো কিছু কি জানার আছে বা বলার আছে? ভাই 1 মিনিট আছে। না ভাইয়া নাই। ও ধন্যবাদ। আর ক্লাস নেবেন কি এরপরে? আর ক্লাস কি, কোনো তো ওইভাবে কোনো জব নাই যেটা করানো হয়নি। ভাইয়া পরীক্ষার আগের দিন তাও একটু পারলে আসেন আচ্ছা ক্লাস নিয়ে। আচ্ছা 9টার পরে নেবেন কিন্তু অবশ্যই। আচ্ছা হয়নি ভাইয়া, নতুন কোনো এক্সাম আর হয়নি এর মধ্যে। ওটা বলতে পারি না, ওটা ফেরদৌস ভাই বলতে পারে। ভাই সাইবার টেক স্যার স্যারের সাথে যোগাযোগ করে নাকি আমি কিন্তু জানিয়ে দিছি। ওটা আপনারা একদম স্যারের সাথে যোগাযোগ করে নিন। আচ্ছা সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।